প্রায় 500 থেকে 1000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, তখন আমি নিজেকে সফল বলতে পারবো। স্বপ্ন কি আছে আপনার? আমার স্বপ্ন সামনে আছে যে আমি নিজে টাকা উপার্জন করে একটা গাড়ি কিনবো, প্রাইভেট কার, সেটাতে নিয়ে মাকে নিয়ে ঘুরবো, এটাই আমার স্বপ্ন। আপনি যে এখন একজন সফল উদ্যোক্তা, তো আপনি যে আরো কতজনের কর্মসংস্থান করেছেন, আপনার কাছে কেমন লাগে? জি, আমার কাছে অনেক ভালো লাগে, এটা শান্তি। আমি এখন নিজেকে সফল বলতে পারছি না, কারণ আমি যখন প্রায় 500 থেকে 1000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, তখন আমি নিজেকে সফল বলতে পারবো। আপাতত তো আমি ওইভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারিনি। স্বপ্ন কি আছে আপনার যে আমি নেক্সট এইটা করব? আমার স্বপ্ন সামনে আছে যে আমি নিজে টাকা উপার্জন করে একটা গাড়ি কিনবো, প্রাইভেট কার, সেটাতে নিয়ে মাকে নিয়ে ঘুরবো, এটাই আমার স্বপ্ন। এটা অনেকের কাছে স্বপ্ন না, তবে আমার কাছে এটাই স্বপ্ন। নতুন একদম যখন আপনি শুরু থেকে ব্যবসাটা শুরু করলেন, তখন যখন টাকা আসা শুরু করলো, প্রথম আপনি কোন স্বপ্নটা পূরণ করেছেন? আমার প্রথম একটা স্বপ্ন পূরণ করেছি, সেটা হলো আমি একটা বাইক কিনেছি নিজের টাকায়। দ্যাটস গ্রেট। তো আপনার মাকে নিয়ে সেটা দিয়ে ঘুরেছেন? জি, মাকে নিয়ে ঘুরতে গেছিলাম ওটাতে। মা অনেক খুশি হয়েছে যে নিজের টাকায় বাইক কিনতে পেরেছো। আচ্ছা, তো ওনার যখন প্রথম দেখলো, ওনার অনুভূতিটা আসলে কেমন ছিল? অনুভূতিটা অনেক ভালো ছিল। সে কান্না করে ফেলছে যে আমার ছেলে এখন উপার্জন করে, সে নিজের টাকায় একটা বাইক কিনছে। তো এখন না হলে আপনি সফল, কিন্তু যখন আপনার বাবা ধরেন মারা গেছে, তো তখন আসলে আপনাদের পরিবারের যে রোজগার বা খাওয়া দাওয়ার যে খরচটা, এইটা আসলে কিভাবে হতো? এটা হতো অনেক কষ্টভাবে। যেমন আমাদের পারিবারিক কিছু জমি জমা ছিল, প্লাস আমাদের ওই ব্যবসাতে কিছু আর্নিং আসতো, ওইটা দিয়ে খুব কষ্টে চলতো আর কি কোনোভাবে। মানে থাকে না যে হ্যাঁ অনেক কিছু করা লাগে, যখন ঘাড়ে যখন দায়িত্ব এসে পড়ে অনেক কিছু করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি পদে পদে আসলে কি করেছিলেন? পদে পদে আসলে অনেক কষ্ট। আমি ভেবেছিলাম যে কি করব, কি করা যায়। আমি অনেক দিন ঘুমাইতে পারি নাই যে কি করলে ভালো হয়। এজন্য আমি অনেক ছোটাছুটি করেছি এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ করেছি যে কিভাবে কি শুরু করা যায়। যেমন আমার এই উদ্যোগের যাত্রা, এটা কিভাবে শুরু করবে, এইটা ভাবতে আমার প্রায় মাসখানেক লাগছে। কিন্তু আমি এটা প্রথমে নির্বাচন করেছিলাম, ভাবছিলাম কিন্তু এটার আসলে মার্কেটে কিরকম চাহিদা আছে, এটা আমি উৎপাদন করতে পারবো কিনা, বা এটাতে মার্কেটে টিকে থাকতে পারবো কিনা। তো সবকিছু অ্যানালাইসিস করে আমি দেখলাম যে যেহেতু আমাদের প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব, তো আমি এটা নিয়েই কাজ করি।